কালেক্টর মসজিদ বন্ধের প্রতিবাদে মার্কেট কালেক্টর মসজিদ মার্কেট কমিটির বন্ধের প্রতিবাদে আজকে সিলেটের সকল মার্কেট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত হয়ে আমাদের এই মানববন্ধনকে সফল করেছেন এবং সিলেটে একটা মডেল তৈরি করেছেন। এর জন্য একমতে আমাদের যা যে ব্যবসায়ীদের সমস্যা আসবে আমরা সকলে জাতীয় করি ইনশাআল্লাহ। আজকে আমাদের মধ্যে এই বন্ধের প্রতিবাদে আমরা মহামান্য হাইকোর্টে দ্বারপ্রাপ্ত হই এবং মহামান্য হাইকোর্ট আমাদের সেই নিষেধাজ্ঞা জারি করেন এবং এখনো এই জারির বাস্তবায়ন আমরা দেখতে না পাওয়ার জন্য আজকে আমরা এই বিশাল বন্দর বাজার থেকে জিন্দা বাজার পর্যন্ত এই মহামানব বন্দরে উপস্থিত সকলকে সবাই চাচ্ছেন আমাদের এই মার্কেট আজকের মধ্যে যেন খুলে দেওয়া হয় এবং আমাদের নিঃশর্তভাবে আমাদের এই ব্যবসায়ীদের দাবি মেনে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। পরিশেষে বলতে চাই, আপনারা আমাদের এই মার্কেটের প্রত্যেকটি দোকান সকলের চিন্তা করে দেখেন কতগুলো কর্মচারী আছেন। হ্যালো হ্যালো আমাদের এই মানববন্ধনে আমরা সকলে যারা উপস্থিত হয়ে এবং আমরা চাই অতি বিলম্বে আজকের মধ্যেই যেন এই মার্কেট খুলে দেওয়া হয়, এই আহ্বান জানিয়ে আমাদের সকল নেতৃবৃন্দ সকলে তাদের মতামত ব্যক্ত করবেন এবং আশা করি আজকের ভিতরেই এই সিলেটের এই কালেক্টর মসজিদ মার্কেট আজকেই যেন খুলে দেওয়া হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার এখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত বক্তব্য তার খুব বেশি হইতো না, মাইক লাগবো। माइक ना है तो माइक तो आगे लगा ही भाई बड़ा से ठीक करे আছে এগুলো ঠিক করা না এখন তো আমার ফোন দিয়ে আনতে সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আমরা এতক্ষণ স্বাগত বক্তব্য শুনলাম সিলেট মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আব্দুল হাদী পাবেল ভাইয়ের কাছ থেকে।
এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি ঐতিহ্যবাহী মধুবন মার্কেট ব্যবসায়ী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মঞ্জুর আহমদ। বক্তব্য নিয়ে আসছেন জনাব মঞ্জুর আহমদ। সংক্ষিপ্ত রাখিল। আজকের এই মানববন্ধনের উপস্থিত সম্মানিত সভাপতি সদস্যবৃন্দ, সভাপতি সাধারণ সম্পাদক, সংযুক্ত বক্তব্য বলা হয়েছে। আপনারা বিগত প্রায় 1 মাস থেকে কালেক্টর মসজিদের ব্যবসা প্রতিষ্ঠান ডিসিসি আলীর যেহেতু বন্ধ ধারণা হওয়া হয়েছে, আমরা জানতে চাই ওদের কারণটা কি আর আমাদের এই ব্যবসায়ীদের প্রতি দেওয়ার কারণ কি। আমরা আপনার মানববন্ধন থেকে দেখতে চাই অবিলম্বে আপনারা ডিসি সাহেবকে অবিলম্বে এই মার্কেট ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য আমরা ব্যবসায়ী মানববন্ধন থেকে বিশেষভাবে অনুরোধ করছি আজকের মধ্যে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলি খোলা দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ওয়েস্ট ওয়ার্ল্ড মার্কেটের সম্মানিত সভাপতি জনাব শোয়েব আহমদ অবি। বক্তব্য নিয়ে আসছেন জনাব শোয়েব আহমদ অবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালেক্টর মসজিদের যে দোকান মার্কেটগুলো 7টি দোকান 26শে মার্চ থেকে আমাদের মহামান্য ডিসি মহোদয় বন্ধ করে রেখেছেন। এ ব্যাপারে আমাদের বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব এবং মহানগরের নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ কয়েকবার উনাদের কাছে বৈঠক করার পরও এটার কোনো সমাধানের পথে উনি আসেননি। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে এটা উনি সমাধান করবেন, কিন্তু এখন পর্যন্ত এই দোকানগুলো বন্ধ এবং তালাবদ্ধ। দোকানের ভিতর লক্ষ লক্ষ টাকার মাল নষ্ট হয়ে যাচ্ছে এবং এখানে যারা শ্রমিক যারা চাকরি করে স্টাফ আছে তারা বেতন নিতে পারতেছে না। যে পরিবারগুলো 7টি পরিবার, উনাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা আছে এই রিজিক এই দোকানের উপর। কিন্তু আমরা আদৌ বোধগম্য নয় যে আমাদের মহামান্য ডিসি মহোদয় কেন এইটার ভিতর আওতায়ভুক্ত উনাদেরকে দেন না এবং উনি নিজের কাছে তহবিলে রেখে দিয়েছেন। অনতিবিলম্বে আমাদের আজকের এই মানববন্ধন থেকে আমরা ব্যবসায়ীরা একটা কথাই বলছি, আজকের ভিতরে এই দোকান তালাবদ্ধ অবস্থায় খুলে দিয়ে যার যার অবস্থান সহাবস্থানে এদেরকে বুঝিয়ে দেওয়া হোক, নতুবা আমরা ব্যবসায়ীর জন্য আছি, রাজপথে থাকবো এবং এই ব্যবসায়ীদেরকে নিয়ে আমাদের মহামান্য নেতৃবৃন্দ যারা আছেন উনাদের মাধ্যমে আরো কঠিন পদক্ষেপ নিতে আমরা বাধ্য হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা জোরালো কণ্ঠে প্রশাসনের প্রতি আহ্বান জানাতে চাই অনতি বিলম্বে কালেক্টরেট জামে মসজিদের এই মার্কেটগুলো খুলে দেওয়ার জন্য। আমি আজকের এই বিশাল মানববন্ধনে ব্যবসায়ীদের উপস্থিতি এবং ব্যবসায়ীদের মতামত এবং ব্যবসায়ীদের যে অবস্থান আপনারা একবার খেয়াল করে দেখেন। আমরা সকল ব্যবসায়ী ঐক্যবদ্ধভাবে আমাদের এই বিশাল মানববন্ধনকে সুশৃঙ্খলভাবে ইনশাআল্লাহ আজ আমরা সমাপ্ত করব। আমরা সবাইকে এর জন্য সহযোগিতা চাচ্ছি, সকলে সহযোগিতা করবেন। আমাদের মধ্যে যারা মিডিয়ার ভাইরা এসেছেন আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার যুগ্ম মহাসচিব জনাব রাসেল আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মানববন্ধন কর্মসূচির মাননীয় সভাপতি এবং উপস্থিত ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে মহামান্য আদালতের আদেশ অমান্য করিয়া আমরা সিলেটর ডিসি স্যার যে কালেক্টর মার্কেটের যে 7টা দোকান বন্ধ রাখছেন এটার লাগি আমরা তীব্র প্রতিবাদ জানাইলাম। আর অতি অবিলম্বে দোকানগুলা খুলিয়া দেওয়ার লাগি আহ্বান জানাইলাম। ধন্যবাদ।
এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন রাজা জিসি মার্কেটের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জাভেদ কাদির। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত সিলেটের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী বৃন্দ ও উপস্থিত রাজনীতিবিদ, আসসালামু আলাইকুম। আজকের এই মানববন্ধনের কালেক্টর মসজিদের 7টি দোকান বন্ধ, এই উপলক্ষে আমরা সবাই আজকে মানববন্ধন করতেছি। আমার অনুরোধ রইল ডিসি মহোদয়ের কাছে অতি শিগগির উনি যাতে দোকানগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করা যায়, এটা আমাদের জোর দাবি। আসসালামু আলাইকুম। আমরা হাসান মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সম্মানিত সহসভাপতি জনাব আখতার হোসেন সোহেল ভাইকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আজকের এই মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব আখতার হোসেন সোহেল। এর পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন পুরাতন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শাহজাহান আহমদ। বক্তব্য নিয়ে আসছেন জনাব শাহজাহান আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি এবং আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে সিলেটের সকল ব্যবসায়ীরা সমবেত হয়েছি। আপনারা সবাই অবগত আছেন, বেশ কিছুদিন আগে আমাদের সিলেটের জেলা প্রশাসক মহোদয় আমাদের কালেক্টর মসজিদের ব্যবসায়ীরা ওনারা ওনাদের রিলিজের মধ্যে আছেন। এখন ওনাদের দোকান হঠাৎ করে ওনারা ডিসি মহোদয় উনি বন্ধ করে দিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা চাই আমাদের সিলেটের সকল সচেতন ব্যবসায়ী মহল আমরা একত্রিত হয়েছি আমাদের আরেক ব্যবসায়ী ভাইদের পাশে। আপনি এই যে অনতিবিলম্বে আপনি আমাদের এই কালেক্টর মসজিদ মার্কেটটি খুলে দেওয়ার জন্য, কারণ ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি আপনার কাছে আকুল আবেদন রাখছি, আপনি অনতিবিলম্বে ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনা করে আপনি মার্কেটটি খুলে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন শিবগঞ্জ বৃহত্তর শিবগঞ্জ বাজার কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ফরহাদুজ্জামান চৌধুরী। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জনাব ফরহাদুজ্জামান চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত ব্যবসায়ীবৃন্দ ও আমার প্রিয় সিলেটবাসী, আসসালামু আলাইকুম। কালেক্টর মসজিদের 7টি দোকান খুঁটা সম্পূর্ণ বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ক্ষমতার অপব্যবহার করে মাত্র 3 দিনের নোটিশে যে তালাবদ্ধ দেওয়া হয়েছে, এটাকে আমরা মনে করি এই পুণ্যভূমিতে সরকারের সাফল্যে ঈশান্বিত হয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটা শয়তানের চক্রান্তের একটা নীল নকশার অংশ হিসাবে মনে করছি। যদি এই ডিডকে বাতিল করা হয় তাহলে সেম ডিডে সিলেট নগরীর প্রত্যেকটা মার্কেটে প্রত্যেকটা আনাচে কানাচে এরকম 10 লক্ষ 15 লক্ষ 20 লক্ষ টাকা অগ্রিম দিয়ে দোকানপাট ক্রয় করা হয়েছে। সেম ডিড দিয়ে ফ্ল্যাট বাড়ি মানুষ ক্রয় করা হয়েছে। যদি এই ডিড বাতিল করা হয় তাহলে আমরা মনে করি এই নগরীতে একটা গৃহযুদ্ধ আগামীতে তৈরি হবে। এই জন্য আমরা আজকের এই মানববন্ধন থেকে জোর দাবি জানাচ্ছি, আজকে সন্ধ্যার ভিতরেই যেন এই দোকানপাটগুলা তালা খুলে দেওয়া হয়। যদি তালা খুলে দেওয়া না হয়, এই 7টা দোকানে কোটি কোটি টাকার মাল নষ্ট হয়ে যাচ্ছে এবং আমরা এই জন্য তালা খুলে দেওয়ার জন্য আমরা তীব্র কঠোর আন্দোলনে যাব এবং আমাদের ব্যবসায়ীদের পক্ষে আমরা অতীতে ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকবো। সবাইকে মানববন্ধনে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।
সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হাসান মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সম্মানিত সহ সভাপতি জনাব আক্তার হোসেন সুহেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন মার্কেট থেকে আগত ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া আদাব। আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি আমাদের কালেক্টর মসজিদের মার্কেট অন্যায়ভাবে বন্ধ করার প্রতিবাদে। আজকে এই মানববন্ধন আমি ব্যবসায়ী হিসাবে আমি অনুরোধ করব অতি বিলম্বে আমাদের এই কালেক্টর মসজিদের প্রত্যেক দোকান যেন খুলে দেওয়া হয়। যদি আমাদের এই দাবি দেওয়া মানা না হয় তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব। সবাইকে ধন্যবাদ। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সিটি সুপারমার্কেট ব্যবসায়ী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আতাউর রহমান রজব। বক্তব্য নিয়ে আসছেন জনাব আতাউর রহমান রজব। সংক্ষিপ্ত বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সিটি সুপার মার্কেটের সাধারণ সম্পাদক হিসেবে আজকের এই মানববন্ধন উপস্থিত সকল ব্যবসায়ী ভাইদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সিলেট কালেক্টর মসজিদ, দারুল মসজিদ মার্কেটের 7টি দোকান দ্রুত খুলে দেওয়ার দাবিতে আজ একটি মানববন্ধন কর্মসূচি ব্যবসায়ী ন্যায্য অধিকার নিশ্চিত করার এই জীবিকা নির্বাহের পথ সচল রাখার আন্তরিক জরুরি এবং আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি ব্যবসায়ীদের এই যৌক্তিক দাবি দ্রুত বিবেচনা করে বন্ধ দোকানগুলো খুলে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সুক্রিয়া আধুনিক বিপণী বিতান মার্কেটের সম্মানিত সহসাধারণ সম্পাদক জনাব শেফুল মিয়া বক্তব্য নিয়ে আসছেন। শাহুল মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ব্যবসায়ী ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে আমরা একটা চক্রের মাঝে আমরা পড়ে গেছি। আমি মাননীয় আব্দুল মুক্তাদির সাহেব অনুরোধ করবো এই ব্যাপারটা উনি দেখার জন্য। আর বিশেষ আপনার কইমু যে অবিলম্ব দোকান খুলিয়া দেওয়ার জন্য কোন ধরনের সমস্যা থাকে ওরা লগে বসিয়া সমাধান করা যায়। আমরা ব্যবসায়ী সব একত্র আছি, আমরা ব্যবসায়ী ভাই আপনি অবিলম্ব দোকান খুলিয়া দেওয়ার আশাবাদী। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব হুসেন আহমদ। বক্তব্য নিয়ে আসছেন জনাব হুসেন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই মানববন্ধন যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ব্যবসায়ীদেরকে যাতে একত্রিত করার জন্য। আর সভাপতির দৃষ্টি আকর্ষণ করছি আমরা যাতে এই দোকানগুলো যাতে খোলা যায় সেই পদক্ষেপ নেওয়ার জন্য। আমাদের এই ব্যবসায়ীদের অনেক লস হয়ে যাচ্ছে, আপনারা যাতে এটা একটা সুরাহা পার করেন সেই জন্য আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। সেই বলে আমি বক্তব্য শেষ করলাম। সংক্ষিপ্ত বক্তব্যের জন্য ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব লায়েক মিয়া। আমরা দেখতে পাচ্ছি আলহামরা শপিং সিটির ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমাদের সাধারণ ব্যবসায়ীরা আমাদের সভাপতির নেতৃত্বে সাধারণ ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে আমাদের এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন। আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি এবং আমাদের সম্মানিত সভাপতি জনাব আলম সাহেবকে আমাদের সামনের সারিতে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বক্তব্য নিয়ে আসছেন জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব লায়েক মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা ব্যবসায়ী আজকে রাজপথে গেলাম। ব্যবসায়ী তো রাজপথে থাকার কথা নয়।
আমরা রাস্তা দেখাই করে না, কেন আমাদেরকে এই অভিভাবক ডিসি সাহেব কেন আমাদেরকে রাস্তায় নামাবেন? উনি বিচারক, উনি কেন আমাদের এই সাক্ষাৎ করে তারা মারবেন? উনি কি সমাধানের কোনো রাস্তা নাই? নিশ্চয় একটা রাস্তা আছে। আমরা যারা ব্যবসায়িক প্রতিনিধি করি, আমরা ওনার সাথে অনেক মিটিং করেছি, কিন্তু আজ কতদিন ধরে এই দোকানগুলো বন্ধ করে এই যে ব্যবসায়িক যে প্রতিযোগিতা উনি করতেছেন, এটা তো ঠিক করেন নাই। আমরা তো মনে করি ডিসি আমাদের অভিভাবক, কিন্তু অভিভাবকের কাছে এই আচরণ আমরা আশা করি না। তাই আমরা অনুরোধ করবো ওনাকে বা সিলেটের যারা অভিভাবক আছেন, যারা নেতৃত্ব দেন, আপনারা এটা সুন্দর একটা সমাধান করে দেন, না হলে অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে, আর ব্যবসায়ী যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন পুরাতন হকার্স মার্কেটের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ আনোয়ার মিয়া। বক্তব্য নিয়ে আসছেন হাজী মোহাম্মদ আনোয়ার মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধনে বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতি এবং ঐক্য কল্যাণ পরিষদ আয়োজিত আজকের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত, আমাদের নেতৃবৃন্দ, কালেক্টর মসজিদ এর দোকানগুলা জেলা প্রশাসন বন্ধ করে রেখেছেন। আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে জোরালো প্রতিবাদ জানাচ্ছি। ব্যবসায়ীদেরকে নিয়ে আপনি আলোচনা করে তাদের দোকানগুলা খুলে দেওয়ার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বৃহত্তর মদিনা মার্কেট বাজার কমিটির সম্মানিত সাবেক সভাপতি জনাব আমির হোসেন। বক্তব্য নিয়ে আসছেন জনাব আমির হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত সাংবাদিক ভাইরা, আমরা ব্যবসায়ীবৃন্দ দুঃখ ভরাক্রান্ত নিয়ে আজ আপনাদের সম্মুখে আমরা হাজির হয়েছি। আপনারা জানেন, যখন বাংলাদেশ ক্রান্তিকাল চলে, ব্যবসায়ীরা যখন ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়, তখন আমাদের একমাত্রই বিচার পাওয়ার জায়গা হলো আমাদের এদেশের মিডিয়া ভাইদের সাথে আমরা সম্পর্ক করে আমরা আমাদের প্রাপ্য, আমাদের দাবি দাবি আপনাদের মাধ্যমেই তুলে ধরি। আপনারা জানেন, এই মসজিদের মার্কেট কালেক্টর মসজিদে যে 7টি দোকান আছে, সেই দোকানগুলো আমাদের যারা লিজ নিয়েছেন, যারা এই দোকান লিজ নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করে আসতেছেন দীর্ঘত এতটি বছর থেকে। আমাদের এই দোকানটি যেভাবে তারা তাড়া মারিয়েছেন বাংলাদেশ সিলেটের প্রশাসন মহোদয়, আমরা চাই যেখানে হাইকোর্ট, উচ্চ আদালত যেখানে আমাদেরকে রায় দিয়েছেন, সেই রায়টিকে ফলো করে আমাদের দোকানপাট খুলে দেওয়ার জন্য, এবং তাদের কোনো যদি আমাদের ব্যবসায়ীরা বসা দরকার হয় আমরা আবার বসবো, আমাদের লিজকে পূর্ণাঙ্গভাবে আবার বৃদ্ধি করে এবং ভাড়া যদি বাড়াতে হয় বাড়াইয়েও আমাদের যারা পাওনাদার তার কাছে দোকানগুলো হ্যান্ডওভার করার জন্য আপনাদের মাধ্যমে আমরা এই দাবিগুলো তুলে ধরছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের জেলা ব্যবসায়ী কল্যাণ পরিষদের সম্মানিত সহ সভাপতি জনাব শাহ আহমদুর রব। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জনাব শাহ আহমদুর রব।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মানববন্ধনের সম্মানিত সভাপতি স্বতঃস্ফূর্তভাবে আজকের এই সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। কেন পালিত হচ্ছে ইতিপূর্বে বিভিন্ন বক্তব্যে তুলে ধরেছেন আপনাদের সামনে। আমাদের দাবি, সম্মানিত সিলেটের জেলা প্রশাসক মহোদয় ওনার বিবেকের মধ্যে নেবেন, বিবেচনায় নেবেন আমাদের এই দাবি। আমরা ব্যবসায়ীদের প্রতি, আমাদের সহযোগিতা ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত হওয়া আমরা মেনে নিতে পারি না। আপনাদের কাছে আমার, বিশেষ করে জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমাদের এই সর্বস্তরের ব্যবসায়ীদের বিনীত আহ্বান, আপনারা যেন আমাদের এই দাবি দেওয়া আপনার বিবেচনায় নিয়ে অনতিবিলম্বে আমাদের এই বন্ধকৃত দোকান কোটাগুলো খুলে দিয়ে আমাদের ব্যবসায়ীদের সাথে সহমর্মিতা প্রকাশ করবেন। এই দাবি রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের এই দাবিকে আপনি সর্বোচ্চ মূল্যায়ন করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইলেকট্রিক মার্কেট অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব কামরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহত্তর সিলেটের ইলেকট্রনিক্স বিজনেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের এই মানববন্ধনের আমি পক্ষে দুটি কথা বলার জন্য দাঁড়িয়েছি। আমার কথা হইল গিয়া, আমরা সকল ব্যবসায়ীদের অনিয়ম অসংগতির বিরুদ্ধে সবসময় আমরা সোচ্চার। আমরা প্রতিবাদ জানাচ্ছি যে এই ব্যবসায়ী দোকানগুলি বন্ধ রেখে যে কোনো সমস্যা আলোচনা করে সমস্যাগুলো সমাধান করা যায়। আমরা ব্যবসায়ী, আমরা চাই আলোচনার মধ্যে যে কোনো বিষয়গুলো যেন সমাধান হয়। আমি আবারও সিলেট ইলেকট্রনিক বিজনেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিনীত নিবেদন রাখবো যে এই বিষয়টা যেন যত জরুরি এই বিষয়টি যেন সমাধান করা হয়। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ঐতিহ্যবাহী দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহমান দুদু। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কালেক্টরেট জামে মসজিদের 60টি দোকান কোটা ডিসি কর্তৃক বন্ধ করার প্রতিবাদে আজকের এই মানববন্ধনে এই মানববন্ধন থেকে আমরা আহ্বান জানাবো আমরা ডিসি সাহেবকে, আপনি আমাদের এই ব্যবসায়ীদেরকে আর আমাদেরকে আন্দোলনে নামাতে বাধ্য করবেন না। অনতিবিলম্বে আপনি এই মার্কেট দোকানগুলো খুলে দিন। কেননা আমরা জানি মহামান্য হাইকোর্টে একটা স্থিতাবস্থা জারি করেছে এই দোকান কোটার উপরে, কিন্তু উনি এই মহামান্য আদালতের প্রতি বিদ্যাঙ্গুলি প্রদর্শন করে উনি ওনার ফ্যাসিস্ট আচরণের মাধ্যমে উনি দোকান কোটাগুলো বন্ধ করে ফেলেছেন। আমরা আমাদের আর কঠোর কর্মসূচিতে যেতে আপনি বাধ্য করবেন না। আমি এই বলে আমি মানববন্ধন থেকে আমি দাবি জানাচ্ছি, অনতি বিলম্বে আপনি মার্কেটে দোকান কোটাগুলো যাদের মালিকের হাতে আপনি চাবি ফিরিয়ে দিন, নতুবা আমরা কঠোর আন্দোলনে আমরা যেতে বাধ্য হব। তখন আপনি পালাবার পথ পাবেন না। ডিসি সাহেব, আপনি ফ্যাসিস্ট আচরণ থেকে সরে আসুন। আমি এখনো বলছি, মহামান্য আদালতে যে স্থিতাবস্থা আছে তার প্রতি আপনি শ্রদ্ধাশীল থাকুন, আর বিগত সরকারের মতো ফ্যাসিস্ট আচরণ করবেন না, নতুবা আপনাকে আমরা সিলেটবাসী এবং সিলেটের সর্বস্তরে ব্যবসায়ী বিরুদ্ধে আপনাকে ফ্যাসিস্ট হিসাবে চিহ্নিত করবো ইনশাল্লাহ। তাই আমি এখনই বলছি যে আজকে সূর্যাস্তের আগে আপনি ব্যবসায়ীদের চাবিগুলো তাদের হাতে সমঝে দিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আবারও মানববন্ধনে সকল ব্যবসায়ীদেরকে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের 60টি দোকানের সমন্বয়কারী বিশিষ্ট ব্যবসায়ী জনাব এনামুল করিম চৌধুরী। কালেক্টরেট জামে মসজিদ
মার্কেট কমিটির পক্ষ থেকে এনামুল করিম চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মানববন্ধনে উপস্থিত সকলকে আমাদের কালেক্টর জামে মসজিদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা উপস্থিত হয়েছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। আমাদের গত 10 মার্চ ডিসি মহোদয় একটা চিঠি দেন যে 3 দিনের মধ্যে আমাদের দোকানগুলো ছাড়তে হবে। আমাদের অ্যাকচুয়ালি ব্যবসায়ীরা জানি না যে 3 দিনের মধ্যে দোকান ছাড়ার বাংলাদেশে কোনো ইতিহাস আছে কি না, আমাদের জানা নাই। উনি আমাদের ডিসি মহোদয় সিলেটের জেলা প্রশাসক, এই মসজিদের মুতল্লি, এই মার্কেটের মুতল্লি এবং তিনি জেলা ম্যাজিস্ট্রেটও। তিনি যদি তার অবস্থানে থেকে এই ধরনের 3 দিনের নোটিশ দিয়ে কাউকে বের করে দেন হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকার পরেও, তাইলে আমাদের যারা অন্যান্য ব্যবসায়ীরা আছে, সাধারণ ব্যবসায়ীরা, তাদের যা বিচারের জায়গায় কোন জায়গায় থাকে। আমাদের 2 জন মন্ত্রী মহোদয় আছেন সিলেটে এবং একজন উপদেষ্টা মহোদয়, আমরা প্রত্যেককে জিনিসটা জানিয়েছি। আমরা জানি না উনি ডিসি মহোদয় কিসের ভিত্তিতে বা কোন কারণে হাইকোর্টের নিষেধ অমান্য করে তিনি আজকে আমাদের এই দোকানগুলো তালা মেরে রেখেছেন, আমাদের জানা নেই। এবং আমরা 1998 সালে দরপত্রের ভিত্তিতে আজকে দীর্ঘ প্রায় 27-28 বছর থেকে আমরা ব্যবসা করে আসছি এবং সর্বোচ্চ দরদাতা বিবেচিত হওয়ায় আমরা সেইখানে টেন্ডারের মাধ্যমে আমরা দরপত্রের মাধ্যমে আমরা বিবেচিত হই এবং আমরা টাকাগুলো দিই। এভাবে যদি এককালীন টাকা দেওয়ার পরে কোনো দোকানের মালিক অথবা মার্কেটের মালিক কাউকে বের করে দেওয়া হয়, তাহলে এটা বাংলাদেশের ইতিহাসে এটা নজির হয়ে থাকবে এবং খুব খারাপভাবে এটা পরিচালিত হবে। এই উদাহরণ দিয়ে প্রত্যেকেই সিলেটে এটা যদি বাস্তবায়িত হয় তাহলে আমাদের বাংলাদেশের জন্য খুবই খারাপ একটা উদাহরণ হিসেবে দাঁড়াবে। আমি ডিসি মহোদয়কে সবিনয় অনুরোধ জানাবো, আমাদের যদি কোনো বসার কোনো কিছু থাকে আপনি নিয়ে বসেন, আমাদের কোনো ভুল থাকে, আপনি ব্যবসায়ী আছেন, এখানে মন্ত্রী মহোদয় আছেন, সিলেটের রাজনৈতিক সবাইকে নিয়ে বসেন, আপনি একটা মিটিং এর আয়োজন করেন, একটা কনফারেন্সের আয়োজন করেন, আমরা এখানে সেটার মোকাবেলা করব। আমাদের কোনো অপরাধ হয় আপনি বলবেন, আমরা সেটা মাথা পেতে নিব। কিন্তু এরকম না জানিয়ে রাতের আধারে 26শে মার্চের রাতের আধারে যেটা বলা হয় সেটা রাতের আধারে আমার দোকানগুলো আমাদের তালার উপরে তালা মেরে দিয়েছেন। আমরা সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাবো, আমরা ব্যবসায়ীরা যারা আছে আমরা এক থাকি এবং আমরা ডিসি মহোদয়ের কাছে জানতে চাই কোন কারণে আমরা কোন অন্যায় বলে উনি আমাদেরকে আমরা ক্ষতি। কারণ এখানে অনেক দোকানের মালিক আছেন বা অনেক ব্যবসায়ীরা যারা আছেন, কর্মচারী যারা আছেন, তারা খুব খারাপভাবে দিন যাপন করছে এবং আমাদের দোকানের ভিতরে প্রায় কোটি টাকার উপরে মাল 7টি দোকানে এইগুলো নষ্ট হচ্ছে, মেয়াদ উত্তীর্ণ হচ্ছে। এইগুলা দায়ভার কে নিবে? এই মালামালের দায়ভার কে নিবে? এমনি দেশে তেলের সংকট বা অন্যান্য বিদ্যুতের সংকট, এর উপরে যদি বাড়তি বোঝা আমাদের উপরে পড়ে আমরা তা কাভার করতে পারবো না। আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি ডিসি মহোদয়কে, আমাদের দোকানগুলো খুলে দিয়ে আমাদেরকে নিয়মিত ব্যবসা পরিচালনা করার সুযোগ দেন। আমাদের সাথে কোনো কথা থাকে আপনি একটা কনফারেন্সের, আবারও বলছি, একটা কনফারেন্সের আয়োজন করেন, আমরা সেখানে থাকবো, আপনার মতামত যা আছে আমরা শুনবো। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম। এবং পরিশেষে সকল ব্যবসায়ী, সকল মার্কেটের প্রত্যেককে আমরা আমাদের কালেক্টর মার্কেট পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মুতাল্লিবিল্লা মার্কেটের সম্মানিত সভাপতি জনাব ফিরোজ উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত ভাইরা, মানববন্ধনে যারা অংশগ্রহণ করেছেন সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছি। মূল বক্তব্য যেগুলো বক্তব্য দেওয়া হয়েছে সব বক্তব্যের সাথে একমত এবং আমাদের আজকের সভাপতি সব বক্তব্য রাখবেন। তিনি রাখার জন্য আমার সভাপতিতা ওনাকে দিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের ঐতিহ্যবাহী ব্যবসায়ী সংগঠন আলহামরা ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি জনাব শামসুল আলম। বক্তব্য নিয়ে আসছেন জনাব শামসুল আলম। সম্মানিত আমার ব্যবসায়ী ভাইরা এবং প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার ভাইয়েরা, আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের এক ব্যবসায়ী ভাই, 7টা ব্যবসায়ী
দোকানের উপরে যেই অবিচার করা হয়েছে, সে অবিচারের বিচারের জন্য আপনাদের সম্মুখীন হয়েছে। আজ দীর্ঘ 1 মাস হয়ে যাচ্ছে এই দোকানগুলা অন্যায়ভাবে বন্ধ করে জেলা প্রশাসক সাহেব হাইকোর্টের নির্দেশ অমান্য করে উনি নির্দ্বিধায় বসে আছেন। ব্যবসায়ীদের এত প্রতিবাদ এবং মানববন্ধন এত কিছু দরকার ছিল না। উনি পারতেন যথাযথ মালিকের সাথে আলাপ আলোচনা করে উক্ত বিষয়ে সমাধান করতেন। যেহেতু ওরা মালিক, ওদের সাথেই তো কথা বলা দরকার ছিল। কেন আজ আমরা রাস্তায়? আমাদের তো রাস্তা থাকার কথা না। আমাদের ব্যবসায়ীদের উপর জুলুম হওয়ার কারণে আমরা রাস্তায়। আমি আবেদন করব জেলা প্রশাসক সাহেবকে অবিলম্বে আমাদের সাথে বসে উক্ত বিষয়ে একটা সমাধান করুন। আল্লাহ হাফেজ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঐতিহ্যবাহী মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী আকিব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, বক্তব্য অনেক হয়েছে। আমি একটা কথাই বলবো, আমি মধুবন সুপার মার্কেটের সভাপতি হিসাবে এই মার্কেটের ট্রাস্টি বোর্ডের সদস্য। অথচ ডিসি সাহেব বলছেন ট্রাস্টি বোর্ডের মিটিং এ সর্বসম্মতিক্রমে এই দোকানগুলো বন্ধ করার অনুমোদন হয়েছে, কিন্তু আদৌ আজ পর্যন্ত ট্রাস্টি বোর্ডের কোনো মিটিং এই ডিসি সাহেবের আন্ডারে হয় নাই। অতএব এই ধরনের মিথ্যা আশ্রয় নিয়ে কিভাবে আদালতে অমান্য করে, হাইকোর্টের নির্দেশ অমান্য করে মার্কেটটা একজন আইনের লোক হয়ে উনি কিভাবে বন্ধ রাখেন, সেটাই আমার কাছে প্রশ্ন। আমরা আশা করব উনি এখনো চিন্তা করে মার্কেটটা খুলে দিবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসেন গোল্ডেন টাওয়ার ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি জনাব ইসমাইল হোসেন কয়েস। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসমাইল হোসেন কয়েস। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বক্তব্য অনেকগুলো হয়ে গেছে। যে দাবি নিয়ে আমাদের আজকে রাস্তায় দাঁড়িয়েছি, আমাদের নেতৃবৃন্দর কাছ থেকে অনেক বক্তব্য চলে আসছে। আমরা এই প্রশাসনের বিরুদ্ধে মাননীয় হাইকোর্টের নির্দেশনা থাকা অবস্থায় যে ডিসি সাহেব অন্যায়ভাবে আজকে আমাদের সিলেটের বৃহত্তর এই ব্যবসা বাণিজ্য বন্ধ করে আমরা রাস্তায় দাঁড়িয়েছি এবং নির্বাচিত সরকার রয়েছে, উনি ব্যবসায়ীদের উনার বিরুদ্ধে দাঁড় করিয়েছেন, এটার জন্য উনি নিজেই দায়ী। আমরা অবিলম্বে এই মার্কেট খুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং উনার গতি আমরা কাঁপিয়ে দিতে, সিলেট থেকে উনাকে তাড়িয়ে দিতে আমরা বাধ্য হব। আমরা চাই আমাদের মন্ত্রী মহোদয় রয়েছেন, নেতৃবৃন্দ রয়েছেন, এখানে স্বৈরাচার হবে না, এখানে কোনো বিচার হতে দেব না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন পুরাতন নতুন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির লালদিঘিপাড় নতুন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি জনাব শামসুল আলম। জনাব শামসুল আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সাধারণ ব্যবসায়ীগণ, সর্বস্তরের ব্যবসায়ীদের কাছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই এই 60টা দোকানের, এই 60টি দোকানদারের সহানুভূতি দেখানোর জন্য আমরা সবাই উপস্থিত হয়েছি। আমাদের সিলেটের জেলা প্রশাসক সাহেব খুবই ভালো মানুষ, কিন্তু আমাদের সিলেটের খুব আস্থাভাজন। তার মধ্যে যে কার ইশারায় উনি যে কি করে ফেলছে, এটা হয়তো নিজের মধ্যে হয়তো কোনো ত্রুটি আছে, নতুবা যার ইশারায় কিন্তু এই কাজটা হয়েছে, এই কাজটা পুনরায় বিবেচনা করিয়া আমাদের এই 60টি দোকান এবং এই 60টা দোকানদারের জীবিকা রক্ষার সুযোগ যেন পুনরায় দিতে, এই বিবেচনা করতে যেন ওনার মর্জি হয়। যেহেতু সর্বোচ্চ আদালতে পৌঁছে গেছে, তারপরও উনি চাইলে মানবিক কারণে আমাদের ব্যবসায়ী মহল নিয়ে বসে উনি সমাধান করতে পারেন। এই সর্বোচ্চ আদালতও কিছু না,
ওনার আদালতেই হবে সর্বোচ্চ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলা ব্যবসায়ী কল্যাণ পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আব্দুল আহাদ। বক্তব্য নিয়ে আসছেন জনাব আব্দুল আহাদ। আজকের এই ঐতিহাসিক মানববন্ধনে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সার্বিক সহযোগিতায় বিভিন্ন মার্কেটের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের উদ্যোগে আজকের এই সিলেট চেম্বারের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে আজকের মানববন্ধনের উপস্থিত সংগ্রামী ব্যবসায়ীবৃন্দ, আমি সংক্ষেপে আমার বক্তব্য উপস্থাপন করব। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আমরা শুনে আশ্চর্য, আমরা জানি সম্মানিত জেলা প্রশাসক মহোদয় সিলেটের জন্য অত্যন্ত আন্তরিক এবং একজন বিচক্ষণ মানুষ। আশ্চর্য লাগে, ভাবতে অবাক লাগে, সিলেট কালেক্টরেট জামে মসজিদের বন্ধ 7টি দোকানের এই মার্কেটের ট্রাস্টি বোর্ডের সদস্যদের অজ্ঞাতে এই দোকানগুলা ব্যবসায়ীদের সাথে সুবিধা থাকলে বা বিনিময়ের মধ্যে এটা সিদ্ধান্ত নেওয়া উচিত। তার মধ্যে যদি না হয়, সিলেটের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন আছে, চেম্বারের নেতৃবৃন্দ আছেন, ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন, আমি মনে করি জেলা প্রশাসক মহোদয় এই পথে হাঁটলে অত্যন্ত উত্তম এবং সুন্দর হতো। আমরা জানি এই 7টি দোকানের মধ্যে খাবারের দোকানও আছে। এই বন্ধ দোকানগুলো মাছ দেয় অসংখ্য ক্ষতির সম্মুখীন ব্যবসায়ীরা, যে ব্যবসায়ীরা দেশের রাজস্বকে ভূমিকা রাখে। আমি জানি না মাননীয় জেলা প্রশাসক মহোদয় এই ব্যবসায়ীদেরকে প্রতিপক্ষ হবার কোন কারণ আমি দেখি না। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, নেতৃবৃন্দ, আমরা আশা এবং বিশ্বাস রাখি মাননীয় জেলা প্রশাসক মহোদয় সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের বানায় দাবি এই কালেক্টরেট মসজিদের 7টি দোকান অনতিবিলম্বে ব্যবসায়ীদের সাথে আলোচনা সাপেক্ষে খুলে দেবেন বলে আমরা আশা এবং বিশ্বাস। সকলকে ধন্যবাদ। কষ্ট করে এই দুর্যোগময় আবহাওয়ার মধ্যে সব ব্যবসায়ীদের উপস্থিত হওয়ার জন্য বাংলাদেশ দোকান মালিক সমিতি, সিলেট জেলা ব্যবসায়ী পরিষদ, মহানগর ব্যবসায়ী পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এর পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিলেট মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদের সম্মানিত আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক এবং বৃহত্তর আমরখানা বাজার কমিটির সম্মানিত সহ সভাপতি জনাব আব্দুল আজিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সর্বস্তরের ব্যবসায়ী, আজকের সভার সভাপতি, এই বৃহত্তর মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার প্রাণপ্রিয় ব্যবসায়ীবৃন্দ, বক্তব্য শুরুতে সবাইকে সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। বক্তব্য অনেকক্ষণ হয়েছে, অনেক বক্তব্য আপনারা শুনেছেন। দাবি একটাই, সেটা হলো যে এই কালেক্টর মার্কেটের যে দোকানগুলো বন্ধ করা হয়েছে সেগুলা তোমার খুলে দিতে হবে, এটাই তো দাবি। আমি 1 দিন না, 2 দিন না, 3 দিন না, আমি বলতে চাচ্ছি যে 1 সপ্তাহের ভিতরে আমাদের ব্যবসায়ীদেরকে নিয়ে বসে আলোচনা করে যে প্রসেসিং করা যায় সেটা তোমার করে এই দোকানগুলো খুলে দেওয়া হবে, এটাই আমাদের প্রথম দাবি। আমরা ব্যবসায়ী, তাই আমরা দুর্বল, তবে এত দুর্বল না ওনারা যেভাবে দুর্বল মনে করেন। আমরা হাত এবং তোমার পাওয়া আছে। আমরা যেহেতু রাস্তায় নেমে গেছি, আমরা প্রয়োজনে আবার রাস্তায় নামবো, আবার আমরা বৃহত্তর আন্দোলন ডাক দিব। আমি আশা করব যে 1 সপ্তাহের ভিতরে আমাদের ব্যবসায়ীদেরকে নিয়ে এই সমস্যার সমাধান হবে। তৃতীয়, সরকারের প্রতি আমাদের একটা আহ্বান রইল বৃহত্তর মানববন্ধন থেকে, যে আমাদের ব্যবসায়ীদের দেওয়ালে ফিট লেগে গেছে। আমরা অনুরোধ করব সরকারের সর্বোচ্চ কাছে
প্রশাসনের কাছে যে লকডাউন দেওয়া হয়েছে সামনে ঈদ, এই ঈদ উপলক্ষে লকডাউনটা উদ্যোগ করার জন্য ব্যবসায়ীরা তোমার আমরা লোন দিতে পারতেছি না, কর্মচারী বেতন দিতে পারতেছি না, ইলেকট্রিসিটি দিতে পারতেছি না, এর বাদে তোমার ট্যাক্স ব্যাংক যেগুলো আছে এগুলো আমরা দিতে পারছি না। আমি আমাদের সাংবাদিক ভাইকে অনুরোধ করবো যে এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করার জন্য 2টা কলম আপনারা যদি বেশি করে লেখেন তা আমাদের ব্যবসায়ীদের উপকার হবে, আপনারা আমাদেরকে সাহায্য করবেন। আমি প্রশাসনের মধ্যে একটা আহ্বান জানাইলাম, দয়া করে ব্যবসায়ীদেরকে আপনারা যেমনি তেমনি দরাদরি করবেন না। ব্যবসায়ী চোর বা ডাকাত নয়, যদি ওরা অন্যায় করে থাকে হয়তো আপনারা শাস্তি দিতে পারেন, ফাইন করতে পারেন। এর জন্য ধরে এনে থানায় মামলা, হাইকোর্টে, জেলে এগুলা করবেন না, ব্যবসায়ীদের মান সম্মান মারবেন না। যদি আপনারা এইসব করেন আমরা ব্যবসায়ীরা বসে থাকবো না, আমরা ব্যবসায়ীদেরকে নিয়ে এসব আন্দোলনে লাগবো। দয়া করে আপনারা ধৈর্য পরিচয় দিবেন, এই আহ্বান জানিয়ে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফিজ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলা ব্যবসায়ী কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জনাব আতিকুর রহমান। সিলেট জেলা ব্যবসায়ী কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জনাব আতিকুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালেক্টর মসজিদ মার্কেটের 60টি দোকান বন্ধ নিয়ে আজকে এই মানববন্ধনের আপনার আমার সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট শাখার সম্মানিত সদস্য সচিব জনাব আব্দুর রহমান রিপন ভাই, আমাদের মাঝে উপস্থিত আমাদের সিলেট জেলা ব্যবসায়ী কল্যাণ পরিষদ, মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদ, বিভিন্ন মার্কেটের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক কিন্তু সবাইকে আমার আজকে এই মানববন্ধনে উপস্থিত করার জন্য আমাদের সিলেট জেলা ব্যবসায়ী কল্যাণ পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। বক্তব্য অনেক হয়েছে, সেই দিকে আমি পুনরাবৃত্তি না করিয়ে আমি একটা করে বলবো, আমাদের জেলা প্রশাসক সাহেব হয়তো দীর্ঘদিন ধরে আমাদের সিলেট আসছিলেন, আসার পরে ওনার যে কার্যক্রম আমরা দেখছিলাম আমরা ওনার প্রশংসা করেছি, প্রত্যেক ক্ষেত্রে ওনার প্রশংসা করেছি। যেমন আমাদের ব্যবসায়ীদেরকে নিয়ে নানান সমস্যা এগুলোর সমাধান করেছেন, ফুটপাত দিয়ে সমস্যা সমাধান করেছেন, উনি অনেক আন্তরিক ছিলেন। জানি না হঠাৎ উনি কি যেন হয়েছে তা আমরা বুঝতে পারছি না। আপনারা জানেন আজ থেকে বিগত কয়েকদিন আগে আমাদের ব্যবসায়ীদেরকে নিয়ে সিলেটের সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব আব্দুল কাইম চৌধুরী সাহেব আমাদেরকে ডেকে নিয়ে বলছিলেন আপনারা ব্যবসায়ীরা আমাদেরকে সহযোগিতা করতে হবে, কারণ সিলেটের বজ্রপাত দিয়ে সিলেট পরিচ্ছন্ন সিটি করার লক্ষ্যে আপনার সকল ব্যবসায়ী আমাদেরকে সহযোগিতা করতে হবে। ইনশাআল্লাহ আমরা দোকান মালিক সমিতি, জেলা, মহানগর নেতৃবৃন্দদেরকে বসিয়ে আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে কোনো সহযোগিতা ইনশাআল্লাহ আমরা ব্যবসায়ীদের সহযোগিতা করতে বাধ্য হবো। তাই কিন্তু আমাদেরকে ব্যবসায়ীদেরকে বাঁচাইতে হবে। আজকে আপনারা দেখেন যে এইরকম যে অবস্থা হয়, আমাদের 60টা দোকান, আমাদের তো ব্যবসায়ী ভাই, আমরা ন্যায়সঙ্গত দাবি এর লাগি আজকে আমরা মানববন্ধন বাধ্য হয়েছি। অযুক্তির করে দাবি আমরা কোনো মানববন্ধন করবো না। তাই আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না, একটা কথাই বলবো, ইলাম সাহেব হয়তো যা হইবার হয়ে গেছে, এখনো সুরক্ষিত পরিচয় হোক। আপনি আমাদের দোকান মালিক সমিতি, মহানগর, জেলা করার প্রয়োজনে প্রশাসনের রাজনীতিবিদ 2-3 জন নিয়ে আপনি বসে এইটা সমাধান করার জন্য আমি আজকে মানববন্ধন থেকে আপনাদেরকে বিশেষ অনুরোধ করব। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘ সময় থেকে বিভিন্ন বক্তার বক্তব্য শুনছিলাম, আমাদের বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আমরা জোরালোভাবে আহ্বান জানাতে চাই যে অনতিবিলম্বে এই মার্কেটের দোকানগুলো যেন খুলে দেওয়া হয়। বিগত দিন থেকে তালাবদ্ধ করে রাখা হয়েছে, এখানের ব্যবসায়ীরা সহ সংশ্লিষ্ট সকলেই অত্যন্ত কষ্টের মধ্যে দিন যাপন করছে। আমরা অনুরোধ জানাবো আপনারা অনতি বিলম্বে এই মার্কেটের দোকানগুলো খুলে দেবেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিলেট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি, এফবিসিসিআই এর সাবেক পরিচালক জনাব খন্দকার শিপার আহমদ। বক্তব্য নিয়ে আসছেন জনাব খন্দকার শিপার আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক মানববন্ধনে উপস্থিত আমার বিভিন্ন মার্কেট থেকে আগত ব্যবসায়ী বৃন্দ, আমার সামনে উপস্থিত প্রেস এবং ইলেকট্রনিক মিডিয়া সম্মানিত সাংবাদিক বৃন্দ,
আপনারা আমাদের যে মেইন জিনিসগুলো আমরা বলেছি, বক্তব্য বেশি লম্বা করব না। আমরা যারা ব্যবসায়ীরা, আমরা এইটার সমাধানের জন্য, এই যে 60টি দোকান বন্ধ হয়েছে, আমরা ঘরের মধ্যে বসে এখানে প্রশাসনের সাথে ঘরে বসে আলাপ করেছি, সমাধান হয় নাই। আমরা প্রেস কনফারেন্স করেছি ঘরে বসে, সমাধান হয় নাই। আজকে আমরা দাঁড়িয়েছি কিছু সংখ্যক আমাদের নেতৃবৃন্দকে নিয়ে, বাকি মার্কেটগুলো খোলা আছে। আমরা আশা করব আমরা যাতে ব্যবসায়ীরা আর কোনো কঠোর পদক্ষেপে না যায়, প্রশাসন সেদিকে দৃষ্টি নিয়ে যাতে আমাদের ব্যবসায়ীদেরকে দোকান খুলে দিয়ে তাদের সাথে আমাদের ব্যবসায়ী করার সুযোগ দেন, নতুবা আমরা সিলেটের সকল ব্যবসায়ী একসাথে একত্রিত হয়ে কিভাবে এটা মোকাবেলা করতে হয় আমরা ইনশাআল্লাহ জানা আছে। আমরা সেই পথে না যেতে যাই, সেই দিকে অনুরোধ করে সবাইকে আজকে যে এসেছেন ধন্যবাদ জানিয়ে এবং সাংবাদিকদেরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আমাদের এই বিশাল মানববন্ধনের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এই পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন আজকের এই মানববন্ধন কর্মসূচির সম্মানিত সভাপতি, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সংগ্রামী মহাসচিব, সিলেট মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদের সাবেক সভাপতি জনাব আব্দুর রহমান রিপন। বক্তব্য নিয়ে আসছেন জনাব আব্দুর রহমান রিপন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা, সিলেট জেলা ব্যবসায়ী কল্যাণ পরিষদ এবং সিলেট মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদ আয়োজিত কালেক্টর মসজিদের 60টি দোকান নিয়ে ঐতিহাসিক মানববন্ধনে আমার সামনে উপস্থিত আছেন আমার বিভিন্ন মার্কেট থেকে আগত আমার ব্যবসায়ী ভাইয়েরা। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ হয়, সুযোগ না হওয়ার জন্য, কারণ সময় সংক্ষিপ্ত। আমরা 12টা মতো মানববন্ধন দিয়েছিলাম, এখন 12টা 15 মিনিট বাড়তে আপনারা জানেন। আমার সামনে আমার সাংবাদিক ভাইয়েরা সহ সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আমাদের জন্য আসলে অত্যন্ত লজ্জাকর জিনিস এবং খুব অত্যন্ত দুঃখজনক। আমরা ব্যবসায়ীরা ব্যবসা করবো ব্যবসা প্রতিষ্ঠানে বসে, ব্যবসায়ীরা কোনো রাত করে এসে মানববন্ধন করবে দাবি আদায়ের জন্য, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আমরা ব্যবসায়ী সমিতি নেতৃবৃন্দ নিয়ে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা 3-3বার দেখা করেছি এই কালেক্টর মসজিদ দোকান নিয়ে ওনার সমাধানের জন্য। উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, কিন্তু আমরা অত্যন্ত কষ্ট দিয়ে বলতে হচ্ছে যখন আমরা শুনলাম যে উনি এই কালেক্টর মসজিদে যারা ব্যবসায়ী, যে 7 ভাই আছেন আমার ব্যবসায়ী 7 ভাই উপস্থিত আছেন, যারা দোকান লিজনা যারা নিয়েছেন, ওনারা 1999 ইংরেজিতে টেন্ডারের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হয়ে দোকানগুলা নিয়েছেন ওনারা। কিন্তু হঠাৎ করে কি হলো, তোমার 3 দিনের নোটিশে ওই দোকানে তালা মেরে দিলেন। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা আজকে বলেছিলাম জেলা প্রশাসক মহোদয়কে, যদি এমন কোন সমস্যা হয়ে থাকে, আপনি বলতেছেন মসজিদের ইনকামের ব্যাপারটা বলতেছেন, আমরা আমাদের ব্যবসায়ীদের বুঝিয়ে কিভাবে রেন্ট বাড়িয়ে দেওয়া যায় এই ব্যাপারে আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবো। উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, কিন্তু আমরা শুনতে পারলাম উনি আমাদেরকে বিজ্ঞাপনকে দেখিয়ে উনি অলরেডি এই দোকানগুলা 60টা দোকান উনি নতুন করে নতুন বার নির্ধারণ করে ফেলেছেন। এইটা টেন্ডার ছাড়া। যখন এটা আমরা শুনলাম তখনই আমরা চিন্তা করলাম যে এইভাবে যদি হয় তাহলে আমরা যারা ব্যবসায়ীরা আছি, বিভিন্ন মার্কেটে ব্যবসা নিয়ে আছি, আমরা আমাদের প্রতিদিন মার্কেটে আমরা লিজনার আছি 99 ইয়ার্সের জন্য, তখন হয়তো একটা সময় দেখা যাবে আজকে হয়তো সরকারি কর্মকর্তা শুরু করে দিয়েছে, তখন বেসরকারি ভাবে প্রতিদিন মার্কেটে শুরু হয়ে যাবে। এটা আসলে আমরা অত্যন্ত কষ্ট পেয়েছি ওনার কাছে আসলে। যাই হোক, আমরা আজকে আপনাদের কাছে এটাই বলতে চাই, আমরা আসলে কখনো চাই না যে যিনি সিলেটের জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট উনি, ওনার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা এবং সম্মানকে বলতেছি। আমরা প্রেস কনফারেন্স করার আগে ওনাদের বলেছিলাম যে সিলেটের ব্যবসায়ীদের প্রচুর চাপ আছে, প্রেস কনফারেন্স করে মানববন্ধন করে আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনি মাননীয় জেলা প্রশাসক, আপনি সিলেটের সর্বোচ্চ শ্রদ্ধাবান ব্যক্তি, আপনার বিরুদ্ধে যখনই আমরা ব্যক্তিরা খবর চাই না রাজপথে নামতে, আপনাকে অনুরোধ জানাবো আপনি আমাদেরকে নিয়ে এটা সুন্দর একটা সমাধানের পথে আসেন।
কিন্তু আমরা দেখলাম কি উনি আমাদের আশ্বস্ত করলেন, তারপরে উনি আমাদেরকে আশ্বস্ত করার পরেই আবার 7টা দোকান নতুন 7জন ব্যবসায়ীকে লিড দিয়ে দিলেন। এইটা যখনই শুনলাম তখনই আমরা প্রতিবাদের বাসা থেকে আমরা প্রেস কনফারেন্স করেছি, আজকে মানববন্ধন করেছি। আমি এটা বলে আশ্বস্ত করতে পারি এই কালেক্টর মসজিদের 7টি বিরোধী ব্যবসায়ী 7জন দোকানদার, কিন্তু আজকে দেখেন আমরা ব্যবসায়ীরা ইউনাইটেড মার্কেট খোলা রাখার পরে এত বিশাল বড় মানববন্ধন হয়েছে। সর্বস্তরের ব্যবসায়ীরা যার যার অবস্থান থেকে সহযোগিতা করেছে, সবাইকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি বিশ্বাস করি ব্যবসায়ীরা ইউনাইটেড এবং ব্যবসায়ীদের যৌক্তিক যে কোনো দাবি হলে আমরা ব্যবসায়ীরা সবাই একসাথে রাজপথে থেকে আমরা দাবি আদায় করব। আমি আবার অনুরোধ জানাবো মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে, আপনি আল্লাহর হস্তে আমাদেরকে ব্যবসায়ীদের আর রাজপথে নামতে বাধ্য হবেন না। আপনি অতি তাড়াতাড়ি এই বন্ধুগুলো খুলে দেন। আজকে এই ব্যবসা প্রতিষ্ঠানে যে 7জন ব্যবসায়ী আছে এর মধ্যে 4 থেকে 5 জন অত্যন্ত অমানবিক জীবনযাপন করতেছে। ওনারা এই ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা বাণিজ্য করে, রাতে বাজার করে, পরিবার পরিজনের জীবিকা নির্বাহ করে। কিন্তু আজকে দেখেন আমরা খুব কষ্ট লাগে এটা ভেবে তোমার যে অনেকে কষ্ট করে যে এটা তো মার্কেটে ঘটনা না। এই 7জন ব্যবসায়ীদের সাথে আপনারা কেন আমরা আসছি আমাদের মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা আমাদের নৈতিক দায়িত্ব, আমরা ব্যবসায়ীদের পাশে থাকা, এক ব্যবসায়ী আর ব্যবসায়ীর পাশে থাকা। আমি আবার অনুরোধ জানাবো যদি আমাদের দাবির প্রতি যদি কর্ণপাত না করেন তাহলে বাধ্য হবো আমরা মার্কেট বন্ধ করে আমরা রাজপথে নামতে। আমরা চাই না, আমরা চাই আইনিভাবে মোকাবেলা করেছি। মামলা হাইকোর্ট আমাদের দাবির প্রতি ঘটনা হাইকোর্টের রুমিশি জারি করেছেন, আপনারা জানেন মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের প্রতি। আমি আবার অনুরোধ জানাবো আপনি বলবো আমি কার প্রয়োজনে এটা করতেছেন। আসলে আপনি আপনি সিলেটের মানুষের কাছে সেলিব্রিটি আমরা চাই না। আমরা চাই নিয়ে এবং সমস্ত নাগরিককে নিয়ে আপনি সিলেটের মানুষকে কিভাবে সুন্দরভাবে নাগরিক চলাফেরা করতে পারে, কিভাবে ব্যবসা বাণিজ্য করে চলে খেতে পারে, এইভাবে সর্বত সুবিধা দিবেন, এটা আমাদের দাবি থাকবে। আর আমি আর বেশি সময় নিব না, যেহেতু 12:30 বেজে গেছে। আমি আজকে সমাপ্তি করতেছি এবং আমরা পরবর্তী কর্মসূচি আমরা সর্বোচ্চ নেতৃবৃন্দ নিয়ে বসে আমরা আপনাদেরকে